হ্যালো বন্ধুরা, আমার নাম অসীম ভূঁইয়া। তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে স্ট্যাটিস্টিকের হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন এই দুটো ছবিকে একসঙ্গে আমি রিপ্রেজেন্ট করব, অর্থাৎ একটা প্রোফাইলে দুটো ছবিকে একসঙ্গে দেখাবো। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবে না। আগের ক্লাসে কিন্তু হিস্টোগ্রাম অঙ্কন করেছি, ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করেছি, তারপর ফ্রিকোয়েন্সি পলিকার্ভ অঙ্কন করেছি এবং ওজাইভ অঙ্কন করেছি। আজকে এই হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগনকে দুটো ছবিকে একসঙ্গে রিপ্রেজেন্ট করব। তার আগে অঙ্কটা গণিতটার কথা বলি। গণিতটা কিন্তু অলরেডি আমার আগে করে রেখেছি আমি। আমার এই ভিডিওর ডেসক্রিপশান লিঙ্কে তোমরা কিন্তু গণিতটা পেয়ে যাবে। সেই একই গণিতের উপর আমি কিন্তু সমস্ত ছবিগুলো করছি তোমাদের সুবিধার্থে। তোমরা চাইলে কিন্তু পরে আমি আলাদা আলাদা গণিত করে তার আলাদা আলাদা প্রোফাইল আমি অঙ্কন করব। তাহলে ফ্রিকোয়েন্সি, হিস্টোগ্রাম, পলিকার্ভ এবং পলিগন আঁকতে গেলে আমি বলেছি এই পর্যন্ত টেবিল আমাকে করতে হবে ছবির। ক্লাস লিমিট, ক্লাস বাউন্ডারি, ফ্রিকোয়েন্সি, ট্যালি মার্ক, ক্লাস ইন্টারভেল অর্থাৎ শ্রেণী ব্যবধান এবং ক্লাস মার্ক বা মধ্যবিন্দু। ক্লাস বাউন্ডারি বলতে শ্রেণীর সীমানা, ক্লাস লিমিট বলতে শ্রেণীর সীমা। ঠিক আছে। সাধারণত হিস্টোগ্রাম, পলিগন এবং পলিকার্ভ এই ছবিগুলো আঁকতে গেলে প্রয়োজন হচ্ছে ক্লাস বাউন্ডারি এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই দুটোই প্রয়োজন, আর কিছু প্রয়োজন নেই। তাহলে ছবিটা আঁকা যাক। প্রথমে লিখে নিয়েছি হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগন। নেক্সট, এখানে প্রশ্নে ছিল যে ফলো ডেটা শো দ্য মার্ক অফ স্টুডেন্ট অফ জিওগ্রাফি আর গিভেন বিলো। তাই এখানে লিখে নিয়েছি না শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্ক অফ দ্য জিওগ্রাফি স্টুডেন্ট, এটা লিখে নিয়েছি। এটা কিন্তু পেন্সিলে লিখতে হবে তোমাদেরকে। নেক্সট, নিচে একটা সরলরেখা টানতে হবে। তার আগে দেখে নিতে হবে আমাকে কতগুলো ক্লাস বাউন্ডারি রয়েছে, 1 2 3 4 5 6 7টা। তাহলে হিস্টোগ্রাম আঁকতে গেলে যেভাবে আঁকতে হয় ঠিক সেভাবে প্রথমে হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে। প্রথমে কিন্তু আমাদেরকে হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে, তারপর কিন্তু ফ্রিকোয়েন্সি পলিগন। তাহলে আমি প্রথমে হিস্টোগ্রামটা অঙ্কন করছি। তাহলে এখানে 7টা রয়েছে বাউন্ডারি, তাহলে আমাকে 8 সেমি নিতে হবে। যতগুলো থাকবে তার থেকে 1 বেশি নিতে হবে। তাহলে নিচে আমি 8 সেমি টেনে নিচ্ছি একটা সরলরেখা। এবং 1 সেমির মাথায় কিন্তু আমি বিন্দু বসে নিচ্ছি। 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 5 6 7 8। ওকে। তারপর আমাকে এদিকে স্কেলটা আমাকে করে নিতে হবে। দেখে নিতে হবে ফ্রিকোয়েন্সির মধ্যে হায়েস্ট ভ্যালু কত রয়েছে, 10 রয়েছে। আর এদিকে আমি 10 সেমি বলেছি, একটা আদর্শ প্রোফাইল অঙ্কন করতে গেলে 10 সেমি হওয়া চাই। তাহলে এই 10কে আমি 10 দিয়ে ভাগ করব। সর্বোচ্চ পরিসংখ্যাকে যা থাকবে সেটাকে দিয়ে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করতে হবে। যে মানটা বের হবে সেটা হচ্ছে প্রথমে বসিয়ে নিতে হবে। তারপর এই মানটাকে যোগ করে করে বসিয়ে নিতে হবে। হিস্টোগ্রাম অঙ্কন করতেও বলেছি আমি। তাহলে এখানে একটা সরলরেখা আমাকে অঙ্কন করতে হবে। তারপর আমি বলছি স্কেলটা কী হবে, কী হলো। তাহলে এটাকে প্রথমে এভাবে বসিয়ে নিতে হবে, এই লাইনের সঙ্গে এই সেট স্কোয়ারটা। নেক্সট এটাকে এভাবে ওকে। একটু বাড়িয়ে নিতে হবে নিচেরটা, সরলরেখাটাকে নিচের দিকে একটু বাড়িয়ে নিতে হবে। তাহলে আমি কি বলেছি না হায়েস্ট ফ্রিকোয়েন্সি হায়েস্ট ভ্যালু ছিল 10, আমি 10 দিয়ে ভাগ করেছি, 1 করে বেরিয়েছে। তাহলে আমি এই জন্য
10 দিয়ে ভাগ করেছি বলে আমি এখানে 10 সেমি নিচ্ছি আমি। ওকে, 1 সেমি মাথায় আমি বিন্দু বসিয়ে নিচ্ছি। স্কেল করার নিয়ম হচ্ছে, সহজ নিয়ম হচ্ছে, প্রথমে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি পরিসংখ্যার মানটাকে 10 দিয়ে ভাগ করে নিতে হবে। ওকে, ভাগ করলে যে মানটা বেরোবে সেটা কিন্তু প্রথম সেমিতে বসিয়ে নিতে হবে। ধরো এখানে আমি ভাগ করার পরে বেরিয়েছে 1, তাহলে এখানে আমাকে 1 বসিয়ে নিতে হবে। তারপর 1-এর সঙ্গে 1 যোগ করলে হবে 2, তারপর 2-এর সঙ্গে 1 যোগ করলে 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4। ওকে, তারপর 4-এর সঙ্গে 1 যোগ করলে 5, 6, 6-এর সঙ্গে 1 যোগ করলে, মানে প্রথমে যে মানটা বের হবে সেই মানের সঙ্গে সেই মানটা যোগ করে করে বসিয়ে নিয়ে যেতে হবে। 8, 9 এবং 10, এবং 1 সেমি একটু বাড়া রাখছি আমি। এখানে 10 ছিল, তাই 10 পর্যন্ত আমি গেছি। নিচে আমাকে ক্লাস বাউন্ডারিগুলো বসিয়ে নিতে হবে। তার আগে এখানে 0 বসাতে হবে, এখানে 0 বসাতে হবে, এবং এদিকে একটা স্কেলটাকে একটা ভেঙে দিতে হবে, এখানে একটা ব্রেকিং পয়েন্ট দিতে হবে। তাই এটাকে রেজার দিয়ে মুছে নিতে হবে একটু, দিয়ে এখানে একটু এভাবে ব্রেকিং পয়েন্ট দিতে হবে। তারপর আমাকে নিচে ক্লাস বাউন্ডারিগুলো একে একে বসিয়ে নিতে হবে। প্রথমে রয়েছে 20.5, তাহলে এখানে কিন্তু বসিয়ে নিতে হবে 20.5। এটা কিন্তু আমি ব্রেকিং পয়েন্ট, এটা ঠিক আছে, মানে স্কেলটাকে আমি ভেঙে দিয়েছি, এই দুটো রেখা টেনে দিয়েছি, মাঝখানের অংশটাকে রেজার দিয়ে মুছে নিতে হবে হিস্টোগ্রামের মতন। আমি এটা হিস্টোগ্রামই অঙ্কন করছি। 35.5 রয়েছে, তারপর রয়েছে 40.5, তারপর রয়েছে 45.5, তারপর রয়েছে 50.5। ওকে, এই রেখাটাকে এদিকে টেনে নিতে হবে, সরলরেখাটাকে এই সেট স্কোরটাকে এই রেখার সঙ্গে বসাতে হবে। এদিকেও স্কেল করে নিতে হবে 1 সেমি করে 10 সেমি পর্যন্ত। তো এটাকে একটু বক্স করে নিচ্ছি আমি। নেক্সট তারপর মানগুলো দেখে নিতে হবে। এখানে রয়েছে 20.5-এর পরিসংখ্যা রয়েছে 4, তাহলে এখানে স্কেল এই হচ্ছে 4, এখানে 4 রয়েছে, তাই 4 পর্যন্ত আমাকে টেনে নিতে হবে। কিন্তু তার আগে তোমরা একটু প্রথমে একটু বড়ো করে টেনে নেবে, ঠিক আছে। এগুলো কিন্তু সবই কিন্তু সেট করে সাজে করতে হবে। তারপর রয়েছে 4-এর পর রয়েছে 3, তারপর রয়েছে 10, তারপর রয়েছে 3, তারপর রয়েছে 3, তারপর রয়েছে 2, এটা 10 হবে, ঠিক আছে। প্রথমে একটু বড়ো করে টেনে নিতে হবে, এরপর আমাকে মিলিয়ে নিতে হবে। তাহলে প্রথমে রয়েছে 4, তাহলে প্রথমে যে স্তম্ভটা হবে সেটা কিন্তু 4,
এদিকেও আমি সেমি কেটে নিয়েছি এই কারণে, যাতে স্তম্ভগুলো স্কেলের সাহায্যে আমরা করতে পারি, সেট স্কোয়ার না বসিয়েও। তারপর নেক্সট স্তম্ভটা রয়েছে 3, তাহলে এটা হচ্ছে 3, দ্বিতীয় স্তম্ভটা হবে 3। তারপর স্তম্ভটার মান রয়েছে 10, ফ্রিকোয়েন্সি রয়েছে তারপর 10। তারপর কত রয়েছে 3, তাহলে এদিকে 3, এটা 3, এদিকে এটা 3। তারপর কত রয়েছে 3, তারপরে কত রয়েছে 2। তারপর বাকি অংশটা আমাকে রেজার দিয়ে মুছে নিতে হবে। তাহলে কিন্তু আমার হিস্টোগ্রাম ছবিটা কিন্তু আঁকা কমপ্লিট। এরপর আমাকে কী করতে হবে না, হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগন, তাহলে আমাকে পলিগনটা এর উপরে আঁকতে হবে। পলিগন আঁকতে গেলে কী নিয়মটা বলেছি না, এই যে হিস্টোগ্রামগুলো রয়েছে আমি 1 সেমি করতে টেনেছি, তাই আমাকে 0.5 করে একটা করে বিন্দু বসিয়ে নিতে হবে, 0.5 করে। 1 সেমির হাফ হচ্ছে 0.5, তাই 0.5-এর হাফ করে আমাকে একটা বিন্দু বসিয়ে নিতে হবে, ঠিক আছে। দিয়ে সেট স্কোয়ার বসিয়ে এইভাবে এর হিস্টোগ্রামের প্রত্যেকটি হিস্টোগ্রামের মাথায় কিন্তু বিন্দু বসিয়ে নিতে হবে, ঠিক মাঝখানে। এগুলো কিন্তু সেট স্কোয়ারের সাথে করতে হবে, আমি কিন্তু স্কেলের সাহায্যেই করছি। মানে পলিগন যেমন করে আঁকতে হয় ঠিক তেমন করে। নেক্সট এখানে কিন্তু এটা কিন্তু 0.5, ঠিক আছে, এটা কিন্তু এইভাবে তারপর যোগ করে নিতে হবে আমাকে। এটা এইদিকে এই পয়েন্টে যোগ করে নিতে হবে। ওকে, তাহলে কিন্তু কমপ্লিট আমার। প্রথমে হিস্টোগ্রাম অঙ্কন করলাম, তার উপরে কিন্তু আমি ফ্রিকোয়েন্সি পলিগনটা অঙ্কন করলাম। নেক্সট স্কেলটা করে নিতে হবে এখানে। তাহলে স্কেলটা, তাহলে এটা হচ্ছে হরাইজন্টাল স্কেল, হরাইজন্টাল স্কেল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল স্কেল, হরাইজন্টাল স্কেল হচ্ছে 1 সেমি রিপ্রেজেন্ট করে 1 ইউনিট অফ ক্লাস বাউন্ডারি, মানে একটা সেমি হচ্ছে একটা সেমি একটা ক্লাস বাউন্ডারি। 1 ইউনিট হবে, ঠিক আছে, UNIT, 1 ইউনিট অফ ক্লাস বাউন্ডারি। আর হচ্ছে ভার্টিক্যাল স্কেল 1 সেমি রিপ্রেজেন্ট করে 1 অফ ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট হবে, মানে স্থির হবে, এটা কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে। নেক্সট এইদিকে কিন্তু আমাকে লিখে নিতে হবে এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেমন করে অন্যান্য ছবিগুলোতে করেছি। এগুলোতে করে নিতে হবে ফ্রিকোয়েন্সি, ENCY ফ্রিকোয়েন্সি। ব্র্যাকেটে কিন্তু নম্বর অফ স্টুডেন্ট, কী কারণে না, প্রশ্নে বলা হয়েছে যে বিভিন্ন জিওগ্রাফি স্টুডেন্টের মার্ক দেওয়া রয়েছে। নম্বর অফ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট STUDENT। এদিকে নিচে লিখে নিতে হবে ক্লাস বাউন্ডারি, এদিকে কিন্তু একটা ব্রেকিং পয়েন্ট আছে, ঠিক আছে, তাই এদিকে ব্রেকিং পয়েন্টটা দিতে হবে, ঠিক সোজা কিন্তু, হ্যাঁ। তারপর এখানে লিখে নিতে হবে ক্লাস বাউন্ডারি, DARY, ক্লাস বাউন্ডারি, BOUNDARY, ক্লাস বাউন্ডারি। নিচে এখানে প্রশ্ন ছিল না বিভিন্ন জিওগ্রাফি স্টুডেন্টের মার্ক দেওয়া আছে, তাই নিচে এখানে লিখে দেবে মার্ক অবটেন্ড, OBETAINED, অবটেন্ড। নেক্সট এদিকে
ইন্ডেক্স করে নিতে হবে। ইন্ডেক্সে প্রথমে এইভাবে একটা ফ্রেম করে নিতে হবে, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ফ্রেম, এটা হচ্ছে নিচে নিচে কিন্তু হিস্টোগ্রামটা অঙ্কন করে নিতে হবে এইভাবে। এগুলো কিন্তু সবই কিন্তু পেন্সিলে করতে হবে, যেমন করে হিস্টোগ্রামটা রয়েছে ঠিক তেমন করে এখানে কিন্তু স্কেলে করে নিতে হবে। আমি কিন্তু হাতে করছি, তোমার কিন্তু এখানে স্কেলে করতে হবে তোমাদেরকে, অনুমান সাপেক্ষ হিসাবে, মান দিয়ে নয়। নেক্সট এটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট, এটা আমি লিখে নিয়েছি, এটা ব্রেকিং পয়েন্ট, BREA পেনে করছি, BREAKING POINT ব্রেকিং পয়েন্ট। নিচে নেক্সট প্রথমে হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি এখানে একসঙ্গে এঁকে নিতে হবে যেমন করে রয়েছে। তারপর কিন্তু এইভাবে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই দুটো ছবিকে একসঙ্গে এখানে রাখতে হবে এবং তারপর লিখে নিতে হবে যে হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগ্রাম, হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগন, হিস্টোগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি পলিগন। আশা করি তোমরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা দেখতে। তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবে এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।